ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরও একজন। তিনি হলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু উর্ফে গ্যাস বাবু। এই নিয়ে আজিম হত্যা মামলায় ৪ জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার অপর আসামি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ৮ দিনের রিমান্ডে রয়েছেন। শুক্রবার ৭ দিনের রিমান্ড চলাকালে কামাল আহমেদ বাবুকে আদালতে হাজির করে পুলিশ। বাবু ঘটনার দায় স্বীকার করে ১৬৬ ধারায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ৬ জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে বাবুকে আটক করে ডিবি। ৯ জুন বাবুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে ১১ জুন ধানমন্ডি থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে এই ঘটনায় সম্পৃক্ততা পাওয়ায় ১৩ জুন তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা বাবু এমপি আজিম হত্যাকাণ্ডের ব্যাপারে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি এই ঘটনায় আরেক আওয়ামী লীগ নেতা মিন্টুর ভূমিকা নিয়েও কথা বলেছেন। বাবু এলাকায় মিন্টুর সবচেয়ে ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। বাবুর গাড়িতে অধিকাংশ সময় চলাফেরা করতেন মিন্টু। আজিম হত্যাকাণ্ডে মিন্টুর জড়িত থাকার বিষয়টি প্রথম সামনে আসে শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে। শিমুল ১৬৬ ধারায় স্বীকারোক্তিতে তার নাম বলেন। এছাড়া বাবুর নামও ফাঁস করেন শিমুল। এরপর গোয়েন্দারা খুঁজতে থাকেন কেন, কিভাবে, কি কারণে এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম সামনে আসছে। এর উত্তর মেলাতে গিয়ে গোয়েন্দাদের তদন্তে সন্দেহভাজন কিছু বিষয় ঘুরপাক খায়। আজিম হত্যার বিষয়টি জানাজানি হওয়ার আগে কেন বাবুর ফোন থেকে ছবি দেখে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন মিন্টু। নিজ জেলার একজন সংসদ সদস্যকে হত্যা করার মতো লোমহর্ষক ঘটনার ক্লু পেয়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন জানাননি তিনি। ওই সময় আজিমের পরিবারের সদস্যরা নানা জায়গায় তাকে খোঁজাখুঁজি করেছিলেন। যখন অনেকে জানতেন আজিম নিখোঁজ, তখন মিন্টু নিশ্চিত হয়ে যান আজিমকে হত্যা করা হয়েছে। কলকাতা থেকে লাশ উদ্ধারের আগেই কেন হঠাৎ বাবুর 3টি ফোন সেট গায়েব হয়, এই ঘটনায় থানায় জিডিও করেন তিনি। পরে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে বাবু দাবি করেন তার ব্যবহৃত 3টি ফোন সেট নিয়ে গেছেন মিন্টু। এসব নষ্ট করে ফেলা হতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।